পর্তুগালে অভিবাসন বিষয়ে যারা অবৈধ পন্থার আশ্রয় নিচ্ছেন, অর্থাৎ বর্তমানে ফিনান্স সোশ্যাল বন্ধ থাকার পরেও এগুলো বের করছেন, ব্যাকটেক্স দিচ্ছেন, এমনকি যারা কন্ট্রাক্ট কেনাবেচা করছেন, এই চক্র ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে রয়েছেন, এমনকি কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি খুবই জনগুরুত্বপূর্ণ। আশা করছি সবাই এই বিষয়টি শেয়ার করবেন সকলের সচেতনতার জন্য। এদিকে আইমার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অ্যান্তনিও লিথাও আমারও বলেছেন যে আগামী সপ্তাহে তিনি পেন্ডিং প্রসেস শেষকরণ বিষয়ে একটি সুখবর দিবেন। এখন দেখার বিষয় তিনি কি জানান। অপরদিকে সোশ্যালিস্ট পার্টি নেতা পেদ্রো নুসান্তোস বলেছেন যে সরকার বর্তমান পর্তুগালের সোশ্যাল সিকিউরিটিকে ঝুঁকির মাঝে ফেলেছে। নির্বাচনকে কেন্দ্র করে দল গোছানোর এক মিটিংয়ে তিনি এই বিষয়ে জানিয়েছেন। অপরদিকে প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো, ব্লক এস্কুয়েরদা লিব্রে, প্যান এই দলগুলোর সাথে টেলিভিশন বিতর্কে বসতে রাজি হননি। এতে তিনি বিভিন্ন সমালোচনার সম্মুখীন হয়েছেন। আমরা এই সকল বিস্তারিত বিষয় নিয়ে আজকে পর্তুগাল টুডে সাজিয়েছি। আজ 27শে মার্চ বৃহস্পতিবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল টুডেতে স্বাগত জানাচ্ছি। যেটা বলছিলাম যে পর্তুগালে অভিবাসন সংক্রান্ত বিষয়ে যারা অবৈধ কাজগুলো করছেন, অর্থাৎ অবৈধভাবে প্রসেস করছেন, যদি একটু বলতে চাই, গত 3রা জুনের পর থেকে কিন্তু ফিনান্স সোশ্যাল নাম্বার, ভিসা ছাড়া ফিনান্স সোশ্যাল নাম্বার বন্ধ। অর্থাৎ আপনি যদি ভিসা নিয়ে না আসেন সেক্ষেত্রে আপনি ফিনান্স সোশ্যাল এবং এসএনএস নাম্বার বের করতে পারবেন না। কিন্তু একটি চক্র অসৎ উপায়ে এই কাজগুলো করছে। এমনকি তারা বিভিন্ন এগ্রিকালচারের কন্ট্রাক্ট কেনাবেচা করছে, ট্যাক্স দিয়ে যাচ্ছে বা ব্যাক ট্যাক্স দিচ্ছে। এমন পরিস্থিতিতে গত কয়েকদিনে কিন্তু কয়েকজন ব্যক্তি গ্রেফতার হয়েছেন যারা এই কাজের সাথে জড়িত। তো সুতরাং আপনি যদি এই চক্রের মাধ্যমে এই কাজগুলো করে থাকেন, হয়তো আপনি অন্য দেশে আছেন বা কোনোভাবেই হোক পর্তুগালে এসেছেন, আপনি অসৎ উপায়ে এই কাজগুলো করেছেন। অর্থাৎ এই কাজগুলো অসৎ উপায়ে যারা কাজগুলো করে তারা কিন্তু চারিদিকে ছড়ানো ছিটো থাকলে পরবর্তীতে তাদের সুতাটা কিন্তু একই জায়গায় থাকে। সুতরাং আপনি যদি এই কাজগুলো করেন বা করেছেন বা করবেন, এরা কিন্তু পরবর্তীতে জটিল পরিস্থিতির মাঝে পড়বেন। কেননা সরকারের যে নিয়ম রয়েছে, সরকার 3রা জুন এই প্রসেসটি বন্ধ করে দিয়েছে, তারপর আপনারা এটা কেউ পেলেন। সরকারের আইন না থাকলে আপনারা কিভাবে এটা পেলেন, এই প্রশ্নের উত্তর কিন্তু আপনারা দিতে পারবেন না। এমনকি যে বর্তমানে যে কন্ট্রাক্টগুলো রয়েছে সেই কন্ট্রাক্টগুলোর কোনো হদিস নেই। তো এই যে প্রক্রিয়াগুলো রয়েছে, এই প্রক্রিয়াটি কিন্তু পরবর্তীতে হয়তো বা আগামী 2 বছর পর বা 3 বছর পর যদি পর্তুগালে একটা সুযোগ সৃষ্টি হয়, তখনও কিন্তু আপনার জন্য পর্তুগালের দরজা বন্ধ থাকবে। কেননা যদি এই প্রসেসে থাকার কারণে যে চক্র ধরা পড়ছে, যাদেরকে গ্রেফতার করা হচ্ছে, তাদের যদি তথ্যের মাধ্যমে তাদের ডকুমেন্টেশনে যদি আপনার বিষয়গুলো থাকে, তখন কিন্তু আপনাকে কোর্টের দরজায় দাঁড়াতে হবে, এমনকি তারা আপনাকে বাংলাদেশেও ফেরত পাঠাতে পারে। সুতরাং আপনি জানেন যে আমরা মুসলমান, আমরা জানি কোরআনে লেখা আছে যে সত্য উদ্ঘাটিত হবে। সুতরাং সত্য আপনার জীবদ্দশায় উদ্ঘাটিত হবে। তো আমরা কোনোভাবেই ভুল পথে যাব না। এই ভুল পথে গেলে হয়তো আমাদের মনে হবে বাহ্যিক দৃষ্টিতে আমরা বেঁচে গেছি, কিন্তু না, এই ভুল আমাকে কখনোই পিছু ছাড়বে না। আমি কোনো ইসলামিক চিন্তাবিদ নই, বাট বাস্তবতার নিরিখে যেটা বলছি যে আমরা চেষ্টা করব যে প্রসেস আছে, যে নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে থাকার জন্য। অবৈধভাবে কখনোই কিন্তু আমরা সুবল বয়ানে না। দেখছেন আপনারা যে এসএস যারা বিভিন্ন দেশে বসবাস করতেন, বিভিন্ন প্রসেস রেখেই যারা পর্তুগালে অন্য দেশে থেকেই যারা প্রসেস শুরু করেছেন, তারা কিন্তু এখন একটি অথৈ সাগরের মাঝে পড়ে গেছেন। তারা জানেন না আসলে, এখন আমরা বলতে পারছি না এসএস নিয়ে আমাদের ভবিষ্যৎ কি। তো সুতরাং এই দৃষ্টিকোণ থেকে চেষ্টা করবেন যে সঠিক পদ্ধতিতে আপনার ফাইলটি প্রসেস করার জন্য, যাতে হলে আপনি নিতে পেতে পারেন। এবং হিউম্যান ট্রাফিকিং যে চক্র রয়েছে, যারা এই অসৎ উপায়ে কাজগুলো করে, তাদের কাছ থেকে বিরত থাকবেন। কেননা তাদের ছোঁয়ায় হয়তো আপনার জীবনটা বিপন্ন হতে পারে। এদিকে পর্তুগালের যে প্রেসিডেন্ট মিনিস্টার অ্যান্তনিও লিথাও আমারও তিনি জানিয়েছেন যে আগামী সপ্তাহে তিনি পেন্ডিং প্রসেস সংক্রান্ত একটি সুখবর দিবেন। অর্থাৎ আমরা এটা আপাতদৃষ্টিতে বলতেই পারি যে প্রতিদিন কিন্তু যারা মহাত্মা গান্ধীতে বায়োমেট্রিক দিয়েছেন তাদের কিন্তু কার্ড আসছে, এমনকি যারা ফালতা সাবমিট করেছেন তাদেরও কার্ড পাচ্ছেন। এখন তারতম্য হতে পারে, আপনাদের যারা কার্ড পাননি অস্থির হওয়ার কোনো কিছু নাই। এবং এটা ডিপেন্ড করে হয়তো বা কারো ফাইলটা, একটা ফাইল তো একজন মানুষ প্রসেস করছে না, নানান তারা অ্যাডভোকেট নিয়োগ করেছে, এগুলো প্রসেস করার জন্য নানানজন নিয়োগ করছে। হয়তো বা আপনার ফাইলটি প্রসেসে আছে, চলে আসবে। তবে খুব শীঘ্রই তারা এই বিষয়টিকে অনেক কিছু ভুল ত্রুটি নমনীয় চোখেই দেখছে, শুধুমাত্র এসএসটা বাদে বাকি সবকিছু কিন্তু তারা খুব একটা কঠিন করে দেখছে না। তো তারপরও যদি কন্ট্রাক্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকে, আপনার কম থাকে, সেক্ষেত্রে কিন্তু সে বিষয়টিও তারা একটু দেখছে। হয়তোবা আপনার যখন অনেকের 12টা ট্যাক্স নাই, 12টা ট্যাক্স হয়তোবা এই প্রসেসের মাঝেই আরো 10টা ট্যাক্স আছে, হয়তোবা আগামী মে মাসের মধ্যে হয়তো আপনার 12 ট্যাক্স হয়ে যাবে, তখন আপনি আবার
তাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে দেখা গেল যে আপনার জন্য ফাইলটা অ্যাপ্রুভ হয়ে গেল এবং আপনি কার্ড পাবেন। তবে খুব দুশ্চিন্তার কোনো কিছু নেই, সাধারণত যাদের ট্যাক্স কন্ট্রিবিউশন আছে এবং স্বাভাবিক প্রসেস আছে তারা সকলেই পর্তুগালে কার্ড পাবেন, এ নিয়ে দুশ্চিন্তার কোনো কিছু নাই। তারপরও আগামী দেখা যাক মন্ত্রী আগামী সপ্তাহে তিনি কি বিষয়ে একটি জানান, তো আমাদের জন্য এটা একটা সুখবরও বলা যেতে পারে। সেজন্য তার জন্য আমাদেরকে আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে পর্তুগালের নির্বাচনের মাঠ সরগরম, যদিও রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থিতা চূড়ান্ত করেনি, অর্থাৎ আগামী 7 এপ্রিলের মধ্যে প্রার্থিতা চূড়ান্ত করতে হবে। তো বিভিন্ন শহরে কিছু কিছু দল তাদের প্রার্থী চূড়ান্ত করেছে, পুরোপুরি দেশব্যাপী এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি। তবে এর মাঝেই দল গোছানো প্রক্রিয়ায় সোশ্যালিস্ট পার্টির নেতা পেদ্রো নুনো সান্তোস সরকারের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলছেন যে এই এডি সরকার সোশ্যাল সিকিউরিটিকে অনেকটা ভঙ্গুর করে ফেলেছে এবং ভবিষ্যতেও এর একটি শঙ্কা রয়েছে। তিনি বলেছেন যে কেননা গত বছর অনেক বেশি ছাঁটাই হয়েছে এবং নতুন করে কর্মক্ষেত্র সৃষ্টি হয়নি। এমনকি সরকার যে তাদের যে পরিকল্পনাগুলো রয়েছে, বাস্তবিক যে পরিকল্পনাগুলো, তাদের যে সাধারণ পরিকল্পনাগুলো ছিল, তাদের যে সাধারণ প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টগুলো এখনো বাস্তবায়ন করতে পারেনি। এর মাধ্যমে দেখা যাচ্ছে যদি জব মার্কেট সৃষ্টি না হয় তাহলে এখানকার যারা পেনশন পান বা বিভিন্ন ভাতা পান তারাও কিন্তু একটা ঝুঁকির মধ্যে পড়বেন। তবেও সরকার এই বিষয়ে তারা ডিফেন্ড করেছে, তারা বলছেন যে এটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি হয়তো আমারও এই বিষয়ে প্রোটেস্ট করেছেন। প্রেসিডেন্সি মিনিস্টার তিনি বলেছেন যে পেদ্রো নুনো সান্তোস ভুলভাবে এটার ব্যাখ্যা করেছেন, হয়তো এ নিয়ে আরো বিশদ ব্যাখ্যার প্রয়োজন। এদিকে আপনারা জানেন যে ডিবেট শুরু হবে আগামী 8 এপ্রিল থেকে, নির্বাচনী ডিবেট শুরু হবে বিভিন্ন টেলিভিশনে। তো প্যান লিব্রে এবং ব্লক এসকেরদা পিসিপি তাদের সাথে প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো ডিবেটে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি তার পরিবর্তে এডি বলে ডেমোক্রেটিক অ্যালায়েন্স অর্থাৎ আরেকটি দলের যিনি সিডিএস পিপির নুনো মেলোকে তার পরিবর্তে ডিবেটে অংশগ্রহণ করার জন্য বলেছেন। এদিকে লিব্রে প্রধানমন্ত্রী না আসার কারণে তিনি এই ডিবেটকে অস্বীকার করেছেন। তিনি বলেন যে প্রধানমন্ত্রী এই এই নির্বাচনী ডিবেটে আসতে, বিতর্কে আসতে তিনি ভয় পাচ্ছেন। এমনকি পেদ্রো নুনো সান্তোসও কিন্তু, সোশ্যালিস্ট পার্টির নেতা, বিরোধী দলের নেতা পেদ্রো নুনো সান্তোসও কিন্তু বলেছেন যে সরকার লুইস মন্টেনেগ্রো তার এই টেলিভিশন বিতর্কে ভয় পাচ্ছেন এবং এটি অত্যন্ত দুঃখজনক। সেগাও একই ভাবে প্রতিবাদ জানিয়েছে। যাই হোক, এখনো মাত্র শুরু, নির্বাচনী প্রচারণা শুরু হবে সাধারণত পড়তে গেলে 7 এপ্রিলের পর থেকে। তারপরও দলগুলো তাদেরকে গোছাচ্ছেন, এই নিয়ে তারা হয়তো 18ই মে এই নির্বাচনে তাদের অবস্থান পরিষ্কার করবেন। এখন বলা যায় না কোন দল ক্ষমতায় আসে, তবে আমরা যতটুকু জানতে পেরেছি যেই সরকার ক্ষমতায় ছিল, এই ডানপন্থী সরকার, তারাই কিন্তু এখনো পর্যন্ত কিছুটা এগিয়ে আছে বিভিন্ন জরিপের এভারেজে। তো এই ছিল আজকের মতো বন্ধুদের আয়োজন। আপনার সাথে আগামীকাল আবার দেখা, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।